একক পারফরমেন্স যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন মাজেদুল ইসলাম, আসছেন দিনাজপুর থেকে। যে কোনো জোকসে বাঙালিরা কয়বার হাসেন জানেন? ভালো করে লক্ষ্য করুন। প্রথমবার হাসেন শুনে, যেমন মাঝহার স্যার এখন হাসছেন। আর দ্বিতীয়বার হাসেন দেখে, যেমন মাঝহার স্যারের হাসি দেখে মিউজিশিয়ানরা হাসছেন। আর তৃতীয়বার হাসেন না বুঝে, যেমন খালেদ ভাই হাসছেন। ছেলে মেয়ে যখন পালিয়ে বিয়ে করে তখন আমরা সবাই ছেলেদের দোষারোপ করি। আপনারা দেখলেন শেয়াল মুরগি খেলো। আরে ভাই, মুরগিটা কি সুইসাইড করতে পারে না? পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে বর বধূর কাপড় বেঁধে দেন কেন? আর পালানোর সুযোগ নাই। জুয়েল স্যার, পুরুষ বলেন আর মহিলা দুই লিঙ্গের মানুষকেই আমরা গাধা বলি, বেঁচে যায় গাধীরা। আর এভাবেই শুরু হয় পুরুষ নির্যাতনের ইতিহাস। নিপুণ আপু বলেন তো, নেতা হওয়ার প্রথম যোগ্যতা কি? একটা শক্ত হাতলওয়ালা প্লাস্টিক চেয়ার। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, বলো তো ভিক্ষা দিয়ে একটা বাক্য রচনা। স্যার, আমরা ভিক্ষা করি। সিসি, এটা কেমন কথা? আমার ছাত্র ভিক্ষা করলে আমার মান সম্মানের কিছু থাকবে? স্যার, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম আমাদের স্যার ভিক্ষা করেন, কিন্তু আপনার মান সম্মানের কথা চিন্তা করেই তো থালাটা আমার হাতে নিলাম। স্বামী স্ত্রী বেড়াতে বের হয়েছেন। তো বেড়াতে গিয়ে স্ত্রী বলছে, ওগো তুমি যে ড্রয়ারে এতগুলো টাকা রাখলে, ভালো করে তালা দিয়েছো। দরকার কি, তুমি তো আমার সাথেই আছো। আমরা বারবারই বলছিলাম যে মাজেদুল ইসলাম ওনার একটা নিজস্ব ঢং আছে, এবং উনি যখনই এখানে আসেন তখন আমারও মনে হয় যে একই ঢঙে একই রকমভাবে ওনার সাথে কথা বলি। এবং জুয়েল ভাই, ওনার সম্পর্কে আপনি কিছু বলেন। মাজেদুল ইসলাম, স্যার, যে জিনিসটি আমি খুব পছন্দ করি সেটি হচ্ছে মানুষের ব্যক্তিত্ব। স্যার, তুমি তোমাকে চিনেছো, এবং নো দাই সেলফ হচ্ছে আলটিমেট শিক্ষা মানুষের, নিজেকে জানা। এবং অন্য কিছু চেষ্টা না করে তোমার নিজের মতো রসিয়ে রসিয়ে গোটা গোটা কথা দুই হাত একটু একটু নেড়ে চেড়ে বুঝিয়ে বলো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষর আমাদেরকে মনে রাখতে হয়। অসাধারণ। ধন্যবাদ। নিপুণ। মাজেদুল উনি একদম প্রথম থেকেই খুব ভালো ছিলেন। এখনকার মোটামুটি আমরা একটা মিডল এপিসোডে এসে চলে আসছি, এখনও উনি ভালো করছেন। মানে আসলে বলে না যে ইচ্ছে থাকলেই সব কিছুই সম্ভব, সেটা যে কোনো বয়সে যে কোনো টাইমে। তো আপনার ইচ্ছা শক্তি যেন আপনাকে আরও অনেক দূর নিয়ে যায়। আপনি একজন লম্বা চওড়া মানুষ, আপনি সবচেয়ে ধীর স্থির কৌতুক বলেন, প্রত্যেকটা শব্দ পরিষ্কার আপনার। এবং আপনি দিনাজপুর থেকে আমাদের আসতে যে সময়টা ব্যয় হয়, আমার মনে হয় শব্দগুলো আসতেও একটু সময় নেয় আর কি। তো এই সময় নেওয়ার ফলে আমাদের কানটা খুব প্রস্তুত থাকে আপনার কৌতুক শোনার জন্য এবং কৌতুক উপভোগ করার জন্য। এইটা আমরা পরিপূর্ণভাবে আমরা উপভোগ করি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ মাজেদুল ইসলাম, থ্যাংক ইউ।